এমনি মা বাপ কই একেবারে বুক দখল করর দেলান বিল্ডিং জায়গা সম্পত্তি করি গেছে অট্টালিকা। ইন্নালিল্লাহ, তুমি তোমার মার কবর চিনো না আর আমরা বুঝি চিনুম রে। কবরস্থান তো সাফ করতর, এক ভাই থাকে সৌদিতে, এক ভাই থাকে উমানে, এক ভাই থাকে কাতারে, আর আমি আছি খলাত। এখন খলাত হইতো আমি তো মুসিবতে আছি। মার কবর বা বাপের কবর এগুলা সাফ না করলে তো হইতো না, জংলা ভরি গেছে। এখন কারো দোষী করতাম, কেউ থাকবে আমেরিকা, কেউ থাকবে বিলেত, আর জিয়া থাকে খলাতে, হিগা না বুঝে দেশের হাল হাকিকত কোন মুই কি করতে হয় না করতে হয়। দেখছেন এই জংলার অবস্থা, এত জংলা হইছে, জংলা এগুলা পরিষ্কার না করলে হইব না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা মাগফির লি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এত জংলা এগুলার ভিতরে, আরে মা বাপ চলে গেছে, ছেলে মেয়েরে বাড়ি গাড়ি সবকিছু দি, আর ছেলে মেয়েরা একটা বার খেয়াল করে না যে মা বাপ যে কবরে শুরু হয়েছে ভাই পরিষ্কার করে যাইতে হইব। এগুলা ছেলে মেয়েদের কোনো দায়িত্ব নাই, ফলাফাইলা গেলে কোনো খবর আসেনি। কি করতে হয় না করতে হয়, মা বাপ কম দিন, মা বাপ এরা মাঝে মাঝে চাইতে হয় তৈও না হোলাহিনের পরবর্তীতে আঙ্গু ঘরের গুণে আঙ্গুলাই করবো। আমরা যদি আঙ্গু মা বাপ হেলাই না করি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাতি যে তুই কম তুই নাই ওর বালার খবর লই আর লাভ হইব কি? দেখো ভাই ইয়ে জংলা উড়ি কিভাবে উড়ি রয়েছে, তোমার মার কোনাল দি কবরস্থান তুমি চাই চিনো নি? চাই চাই আর মার কবর চিন্তা কন্তুন শহরে হয়ে রয়েছে। সৌদি কেউ থাকবো আমেরিকা, কেউ থাকবো লন্ডন, কেউ থাকবো সৌদি আরব, আর বাংলাদেশে মা বাপের কবরস্থান কোনো নিয়ে কোনো নির্ধারিত জানো না, চিনো না। খালি এমনি মা বাপ কই একেবারে বুক দখল করর দেলান বিল্ডিং জায়গা সম্পত্তি করি গেছে অট্টালিকা, এগুলো খালি বুক দখল যে করর কোনো খবর আসেনি। টিয়া রুজি করি শহরে ওড়ি দিছ বাড়ি গাড়ি লই আর বলই। দেশের মানুষের কি অবস্থা আছে একটাবার খবর লইছেন? ইন্নালিল্লাহ, তুমি তোমার মার কবর চিনো না আর আমরা বুঝি চিনুম। ওই দেখো তোমার মার কি অবস্থা, ওই তোমার মার কবরস্থানের অবস্থা কি, তুমি এখানে যাই দেখো। তোমার জন্ম দিকে তো ভুল করছে তোমার মা বাপে, কোন মা বাপের ছেলে সন্তান জন্ম দিয়ে কি নেবে না, মা বাপের ঠিক আছে কোনো সময় আয় কবর জিয়ারত করনি তোমরা, বাস এখন ইমোশনাল লাভ হইব কি? চোখের আনি এখন আলাইতে পারবে কোনো লাভ হইতো না। মা বাপের লাগে একদিন আই দিলে দেওয়াইছে নি না, এই কবরস্থান এই যে জংলায় ঘুরি রয়েছে কোনোদিন সাফ করছে নি। আসলে টাকা বিষয়টা হচ্ছে যে টাকার পিছনে দৌড়াইতে দৌড়াইতে মাঝে মারি দিয়ে গেলাম, ওই জায়গাটা ভুলে গেছি। কি করা এখন? এই টাকা পয়সা কাল্লা রুজি করতেছে, এই টাকা পয়সা দিয়ে তোমার কি হইব? এই সবাই আমরা এই কবরের তলে যাইতে হইব। দেখা গেছে কাকা আপনারা আসলে কি করবো, আমি যে আমার ছেলে সন্তানের জন্য যে টাকাগুলো ইনকাম করতেছি, আমার মাকে ভুলে গিয়ে মাকে কোথায় মারি দিছি, মা কবে মরছে আসলে জানানি। মা বাপের কথা মনে উঠলে ইমোশনাল হয়ে লাগে। আমার ছেলে সন্তান কাকা মনে করেন যে আমারও তো এই অবস্থা করবে, আমারও তো খোঁজ খবর নিবে না, আমি এই মাটির ভিতরে পড়ে থাকবো।